সাবজেক্টের নাম কি? অ্যাকাউন্টেন্সি। কেন করব? বিষয়বস্তুটা কি? টু কিপ ট্র্যাক অফ অল দ্য রেকর্ডস। আচ্ছা, বললি কি? অল রেকর্ডস গুলোকে আমাদের ট্র্যাক করার জন্য, তাই তো? হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, এটাকে ঘুরিয়ে কি বলতে পারি আমরা? বেশি ইনফরমেশন দেওয়ার জন্য। ইনফরমেশন কেন কাজে লাগবে ডিসিশন মেকিং এ? হ্যাঁ ইনফরমেশন ছাড়া ডিসিশন মেকিং কি করে করব? সাপোজ কোনো প্রজেক্টে ইনভেস্ট করব কি করব না, অথবা যে পার্টিকে আগে সেল করেছিলাম সে ধর টাকা দিল না আমাকে, নেক্সট টাইম তাকে সেল করব কি করব না, কিসের ওপর বেস করে বলতে পারবো? যদি আমার কাছে ইনফরমেশন থাকে তবেই না। যে আমাকে সে টাকা দেয়নি, টাকা না দিলে সেটাকে ব্যাড ডেট বলে। যদি টাকা না দেয় তাহলে সেটার বেস করে আমরা ডিসিশন নেবো যে নেক্সট টাইম তাকে সেল করবো না। তো অ্যাকাউন্টেন্সি মেন আমরা কেন করছি? অল রেকর্ডস সাথে ডিসিশন নেওয়ার জন্য। আর তার সাথে সাথে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যবসা তো করছি, করে আমাদের প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে সেটা বোঝার জন্য। আর যদি প্রফিট বা লস বুঝলাম, তার সাথে সাথে কতটা হচ্ছে সেটাও বোঝার জন্য আমরা কি করবো? অ্যাকাউন্টেন্সি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টটা। তো অ্যাকাউন্টেন্সি কেন করবো বুঝতে পেরেছিস? হ্যাঁ। তো সব ইনফরমেশন গুলোকে দেখার জন্য, ডিসিশন নেওয়ার জন্য, প্রফিট বা লস হচ্ছে কিনা আর কতটা প্রফিট বা লস হচ্ছে সেজন্য আমরা অ্যাকাউন্টেন্সি করি। অ্যাকাউন্টেন্সি নাথিং বাট লিখে রাখা যে আমাদের এই লাভ ট্রানজাকশন হয়েছে, সেটার বেসিসে আমরা করছি। তো যাই হোক, তো সবার ফার্স্টে একদম স্ক্র্যাচ থেকে শুরু করছি। তো প্রথমে একদম আমাদের মেন জানতে লাগবে 1 নম্বর ইভেন্ট কাকে বলে। একদম বেসিক থেকে বলছি, শুনতে অনেকটা বাচ্চা বাচ্চা টাইপের লাগবে, কিন্তু শুনে নে, পরে কাজে লাগবে। ইভেন্ট কাকে বলে? কি বল, ইভেন্ট কাকে বলে? এনি চেঞ্জেস বা এনিথিং দ্যাট হ্যাপেন্স ইজ ইভেন্ট। হ্যাঁ, এনিথিং অথবা দ্যাট হ্যাপেন্স বা দ্যাট অকার্স ইজ এ এভরিথিং, ইভেন্ট। যেটাই হচ্ছে সবকিছু ইভেন্ট, তাই তো? সবকিছু ইভেন্ট। এই ইভেন্টের মধ্যে, যে সমস্ত ইভেন্টের মধ্যে কি হবে? মানি ইনভলভ থাকবে। যে সমস্ত ইভেন্টের মধ্যে মানি ইনভলভ থাকবে সেগুলোকে কি বলা হবে? ট্রানজাকশন। তা ট্রানজাকশন কাকে বলা হবে? সেই সমস্ত ইভেন্ট গুলোকে যেগুলোর মধ্যে টাকা ইনভলভ আছে। সাপোজ দেখা যাচ্ছে তুই হেঁটে হেঁটে আমার বাড়িতে আসলি পড়তে। তো তুই হেঁটে হেঁটে আমার বাড়িতে আসলি, এটা কি একটা ইভেন্ট? তুই আমার বাড়িতে আসলি পড়তে, কিন্তু এটা একটা ট্রানজাকশন না। কেন না? কারণ এর মধ্যে টাকা ইনভলভ নেই। সাপোজ তুই টোটো করে আসলি, এসে টোটো ভাড়া দিলি, আমার বাড়িতে পড়তে আসার সময় টোটো করে আসলে টোটো ভাড়া দিলি, এটা একটা ইভেন্ট অবশ্যই। সাথে সাথে এটা একটা ট্রানজাকশনও। কেন? কারণ এর মধ্যে টাকা ইনভলভ আছে। বোঝা গেল? হ্যাঁ তাহলে আমরা বলতে পারি অল ট্রানজাকশন আর ইভেন্ট, তাই তো? হ্যাঁ, অল ট্রানজাকশনস আর। একটা মিনিট দাঁড়িয়ে একটু। ভিডিও তো আমরা বলতে চাই অল ট্রানজাকশন আর ইভেন্ট, বাট অল ইভেন্ট আর নট ট্রানজাকশন, হ্যাঁ কি না? হ্যাঁ। ইভেন্ট ট্রানজাকশন নিয়ে কোনো ডাউট নেই। না না না, অল ট্রানজাকশনস আর ইভেন্ট বাট অল ইভেন্টস আর নট ট্রানজাকশন। দেখ, আমরা অ্যাকাউন্টেন্সি করবো, অ্যাকাউন্টেন্সি বুঝবো, কিভাবে করবো সেটাও বুঝবো, বাট এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা শুরু করার আগে আমাদের একটুখানি আইডিয়া রাখতে লাগবে অ্যাকাউন্টেন্সি জিনিসটা কি, কেন করব। আর যে কোনো সাবজেক্ট করার আগে প্রত্যেকটা সাবজেক্টে দেখবে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ থাকে, যে এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে, মানে এই সাবজেক্টটা পড়ছি মানে এইভাবেই পড়তে লাগবে, এই ল্যাঙ্গুয়েজেই পড়তে লাগবে। তো সেই ল্যাঙ্গুয়েজের মিনিং গুলো আমাদের বুঝতে লাগবে।
বুঝলি? যেরকম আমাদের যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে বলি ডিমান্ড, ডিমান্ড বলতে আমরা কি বুঝি? যা চাই সেটাই ডিমান্ড, তাই তো? হ্যাঁ। বাট যখনই তুই ইকোনমিক্স পড়বি সেক্ষেত্রে ডিমান্ডের ডেফিনেশনটাই পুরো বদলে যাবে। তো সেজন্য প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে কিছু, কিছু আমাদের ওয়ার্ডের মানে বুঝতে লাগবে। তবে আমরা সাবজেক্টটা পরবর্তীকালে টিচার ছাড়াও পড়তে পারবো। তো আগে আমি সবার ফার্স্টে তোকে কয়েকটা ওয়ার্ডের মানে আজকে বলবো। ঠিক আছে? তারপর যদি পসিবল হয় নেক্সট এগোবো। তো ইভেন্ট আর ট্রান্সাকশন এর মধ্যে কোনো ডাউট নেই তো, তাই তো? না না নেই। তাহলে একটা ব্যবসার জন্য কি দরকার? মেন ব্যবসা কিসে ফোকাস করবে? ব্যবসার কি দরকার? ইভেন্ট নাকি ট্রান্সাকশন? ট্রানজাকশনস। ইভেন্ট তার কাছে কোনো রেলিভেন্ট? হ্যাঁ, সেই ইভেন্টগুলোই রিলেভেন্ট যে যাতে ট্রানজাকশন আছে আর কি। একদম। তো আমাদের সেইভাবে তাহলে সেখানে আর ইভেন্ট বলার দরকারই নেই। আমাদের মেন দরকার হচ্ছে ট্রান্সাকশন। তাহলে অ্যাকাউন্টেন্সি ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমাদের কি? আইডেন্টিফাইস ট্রানজাকশন। কোনগুলো আমাদের ট্রানজাকশন? ফার্স্ট অ্যাকাউন্টেন্সি আমাদের শুরুই হয় কোথা থেকে? তাহলে স্টার্টিং পয়েন্টটাই কোনটা? ট্রানজাকশন। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, যখনই আমরা বলছি যে আমাদের অ্যাকাউন্টেন্সি কেন করছি, প্রফিট বা লস কতটা হচ্ছে সেটা বোঝার জন্য, তো তুই বলতেই পারিস যে আচ্ছা দাদা, আমি না এই দোকান বা এইরকম কোনো কাজ করেছিলাম, এত টাকা ইনভেস্ট করেছিলাম, এত টাকা রিটার্ন পেয়েছি, আমার তো প্রফিট হয়েছে, এর জন্য অ্যাকাউন্টেন্সি করার কি দরকার? তাই তো মনে হতেই পারে। কিন্তু সামান্য, বা ধর তুই এমনি তুই স্টক মার্কেটে তুই যখন করছিস, তুই বারবার বারবার টাকা দিচ্ছিস, বারবার বারবার টাকা তুলছিস, কখন কি লাভ নিচ্ছিস, কখন কোনটা তো লস যাচ্ছে তুই হিসাব রাখতে পারবি না। কারণ তোর তো পুরো টাকা তো ওর মধ্যে ইনভলভ রেখে দিসনি। বিভিন্ন সময় তুলছিস, বিভিন্ন সময় আবার ইনভেস্ট করছিস। হ্যাঁ, যখন সেল করছিস তখন দেখতে পাচ্ছিস কতটা লাভে করলি, কিন্তু তোকে ওটা না লিখে রাখলে, সবটা হিসাব না রাখলে, তুই কি অ্যাট দ্য ইয়ার এন্ড তুই বলতে পারবি যে আমি পুরো বছরে এত টাকা লাভ করেছি? না, বলা পসিবল না। তো সেটাই আমাদের এই কারণেই এটা তো আমাদের একদম ছোট লেভেলে, কিন্তু যখন একটা বিজনেস লেভেলে হবে সেক্ষেত্রে তো অনেক হিউজ হিউজ ইনফরমেশন না। দেখা যায় যে একটা বছর শেষে এক একটা কোম্পানির 20 কোটিখানা ট্রানজাকশন। এবার সেখান থেকে আমরা যদি প্রপার অ্যাকাউন্টেন্সি না করি, সেক্ষেত্রে কোনোভাবেই আমাদের পসিবল না যে আমাদের ব্যবসাটা করে প্রফিট বা লস সেটা বোঝা। আমাদের ডে টু ডে লাইফে কয়টা মাত্র ট্রানজাকশন হয় আমাদের, কিন্তু একটা বিজনেসে, যে কোনো বিজনেস যদি অডিট করিস বা বিভিন্ন বিজনেসের ইস্যুগুলো দেখিস প্র্যাকটিক্যাল লাইফে, মিনিমাম 20 কোটি, 15 কোটি এরকম ট্রানজাকশন থাকে পুরো বছরে। সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিটা আমাদের পসিবল না। আচ্ছা, তোর মনে হতে পারে অনেক সময় যে দাদা দেখি তো মুদি দোকানগুলোতে, যে দেখলাম যে ওরা লিখছে 50 টাকা, 150 টাকা, 200 টাকা, সকালে কত টাকা জিনিস কিনেছে, সাপোজ কিনেছিল 5,000 টাকার জিনিস, মাইনাসে এত টাকা সেল করেছে, এসব করে হাবিজাবি করে বার করছে যে এত টাকা সে প্রফিট করেছে। এভাবেও তো বার করা যায় প্রফিট, তাই তো? হ্যাঁ। সাধারণত মুদি দোকান যেগুলোতে যেভাবে করে যে এত টাকার মাল কিনেছি, এত টাকা সবার থেকে পাই, এত টাকা লাভ হয়েছে, এত টাকা আমার প্রফিট হয়েছে। এটা মনে হতে পারে যে এভাবে করতে পারি, এত কিছু করার কি দরকার? না, কিন্তু যেখানে নাম্বার অফ ট্রানজাকশন এত হাই, যেখানে লিকুইডিটি এত হাই, সেখানে তো আমাকে অ্যাকাউন্টস রাখতেই হবে, এন্ট্রি করতেই হবে। তো ওরাও তো সেটা এন্ট্রি তো করছে না যে এত টাকা সেল করলাম, এত টাকা জিনিস কিনলাম, এটাও তো এন্ট্রি করাই তো বলে, লিখে রাখাটাই তো এন্ট্রি। হ্যাঁ। তাহলে সে ভুল কি করছে? সে তো ঠিকই করছে। এই জায়গাতেই আমাদের কনসেপ্ট আসে সিঙ্গেল এন্ট্রি আর ডবল এন্ট্রি। মোস্ট প্রবাবলি 1928 হয়তো, সালটা পুরো মনে নেই। লুকা প্যাসিওলি নামক একজন ম্যাথমেটিশিয়ান ছিল, ঠিক আছে? তার আগে বলে দিই, এই যে বললাম যে এইভাবে মেনটেন করছে 5,000, 150, 200 যে মেনটেন করছে, আমরা ডে টু ডে লাইফে যেটা মেন করে থাকি সেটা কি বলা হয় কি? সিঙ্গেল এন্ট্রি। সেটা কি বলা হয় কি? সিঙ্গেল এন্ট্রি। যে নর্মাল আমরা লিখে রাখছি। এবার সিঙ্গেল এন্ট্রি প্রপার ততক্ষণ না বুঝবি যতক্ষণ না ডবল এন্ট্রি বুঝবি। তো যেটা বলছিলাম, 1928 সালে লুকা প্যাসিলো নামক একজন ছিল, যে হয়তো কোনো বাজার টাজার করতে গেছিল, করতে গিয়ে দেখছে কি, যে একটা জিনিস কিনলো, দেখছে যে জিনিসটা কিনলাম, একটা ট্রানজাকশন হলো, একটা জিনিস কিনলাম, ট্রানজাকশন হলো, কেন? কারণ তার মধ্যে টাকা ইনভলভ আছে। তো সেটা ট্রানজাকশন হলো, বুঝলাম। বাট বলছি ট্রানজাকশনের তো আমরা শুধু একটা দিক দেখছি যে টাকা আসছে। ট্রানজাকশনে যখন আমরা একটা দিক দেখবো, সেটাকে বলা হবে কি? সিঙ্গেল এন্ট্রি। কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনে দুটো দিক আছে। ভালো মতো যদি লক্ষ্য করিস দেখবি
সাপোজ তুই কারোর জন্য ক্যাডবেরি কিনলি, তো তুই যখনই কারোর জন্য ক্যাডবেরি কিনলি, টাকা দিলি, একটা দিক, দুটো দিক কি হলো, ক্যাডবেরিটা আসলো, তাই তো? হ্যাঁ। একটা ট্রানজাকশন হলো, তুই ক্যাডবেরি কিনলি, তুই যখনই মানে দুটো, একটা বলতে পারিস হ্যাপি ফিলিংস, একটা স্যাড ফিলিংস, দুটো দিক থাকে। হ্যাপি ফিলিংস কোনটা, যখন তুই ক্যাডবেরিটা নিচ্ছিস। স্যাড ফিলিংস কোনটা, যখন তুই টাকাটা দিচ্ছিস। যখন প্রত্যেকটা ট্রানজাকশনে দেখলাম যে দুটো দিক থাকছে, সেই দুটো দিক লিখে রাখাটাকেই বলা হয় ডবল এন্ট্রি। আর আমরা পুরো অ্যাকাউন্টেন্সিতে আমরা এই ডবল এন্ট্রিটাকেই ফলো করি, কারণ প্রত্যেকটা ট্রানজাকশনে যে দুটো দিক, সেটাকে আমাদের লিখে রাখতে লাগে, তবে আমরা ডিটেলসটাকে মেনটেন করতে পারি। বোঝা গেল? তো এই কারণে আমাদের অ্যাকাউন্টেন্সি করতে লাগে। কারণ যদি ওরকম যোগ বিয়োগই করতে হতো, তাহলে সেটা আমাদের সিঙ্গেল এন্ট্রি, তাহলে আমাদের এত কিছু করার দরকার ছিল না। আমরা কোনটা করব, ডবল এন্ট্রি, মানে ট্রানজাকশনের যে দুটো দিক, সেটাকে আমরা লিখে রাখবো। কিভাবে লিখে রাখবো? দুটো ওয়ার্ডের মাধ্যমে আমরা সাধারণত লিখি। একটা ওয়ার্ড হচ্ছে আমাদের ডেবিট, আর একটা ওয়ার্ড হচ্ছে আমাদের ক্রেডিট। একটা ওয়ার্ড হচ্ছে আমাদের ডেবিট, আর একটা হচ্ছে ক্রেডিট, শর্টে বলা হয় ডিআর সিআর। তো এতক্ষণ ধরে কি কি বললাম? এক নম্বর বললাম, এক নম্বর বললাম ইভেন্ট, ২ নম্বর বললাম ট্রানজাকশন, ৩ নম্বর বললাম সিঙ্গেল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি মানে কি? একটা ট্রানজাকশন যে দুটো দিকের মধ্যে যে কোনো একটা দিক লিখে রাখাটাকেই বলা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, যেরকম আমরা সব সময় করে থাকি। আর লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে কি, ডবল এন্ট্রি। বল, এত অব্দি কোনো ডাউট আছে? না না, একটু ডাউট নেই। আচ্ছা, এত অব্দি কোনো ডাউট নেই। আচ্ছা, এবার তারপরও কিছু কিছু আসার আগে আমাদের কয়েকটা ওয়ার্ডের মানে আর জানতে লাগবে, তারপর আমরা মেন শুরু করব। এক নম্বর হচ্ছে অ্যাসেট কাকে বলে? অ্যাসেট কাকে বলে বল, অ্যাসেটের মিনিং বল। অ্যাসেট বলতে কি বুঝিস? যেটা আমার কাছে মানে ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে, যেটা আমার জিনিস সেটাকে আমি অ্যাসেট বলবো, মানে যেটার একটা দাম আছে। দাম তো সবকিছুরই আছে। যেমন আমার টাকা, আমার বাড়ি না যদিও, মানে আমাদের বাড়ি, বা যদি আমার হুম, স্কুটি হয়, বাইক, গাড়ি, এগুলো asset, জমি। সাপোজ ধর তোর একটা সাপোজ ধর, কি বলি বল, সাপোজ ধর তোর একটা ছেঁড়া জুতো আছে, ঠিক আছে, তোর কাছেই আছে, হ্যাঁ। তাহলে কি সেটা তোর অ্যাসেট? তুই বললি হ্যাঁ, তোর সেটা কাছে যা আমারই আছে asset, সেটাই তোর অ্যাসেট। সেটা আমার অ্যাসেট। সেটা এরকমই যে ওটা ইউজ করার মতো নেই, কিন্তু একদম ছিঁড়ে বিড়ে গেছে, ইউজ হবে না, তোর কাছে পড়ে আছে জাস্ট, দুদিন পর ফেলে দিবি, এটা কি তোর অ্যাসেট? তোর অ্যাসেট, ডেফিনেশন কথা অনুযায়ী সেটা অ্যাসেট মনে আচ্ছা, হচ্ছে, কিন্তু যেটা সেটা কি আমি অ্যাসেট? ইউজ, আমার কোনো কাজে লাগবে না যেটা। না, ওটার তোর কোনো কাজে লাগবে না, সেটা কি তাহলে আর তোর অ্যাসেট? না, তাহলে বোধহয় না, তাহলে ওটা হয়তো লাইবিলিটি হয়ে যাবে। একদম, তাহলে না, লাইবিলিটি তাই বলে হতে হবে কেন? অ্যাসেট না মানে কি লাইবিলিটি? আচ্ছা আচ্ছা। সাপোজ ধর তুই একজনের সাথে আছিস, তার সাথে থাকতে তোর ভালো লাগছে না, হয়তো বাদও হয়ে যাবে দুদিন পর, তাহলে কি আর তোর সে লাইবিলিটি? থাকতে হবেই, সেটা লাইবিলিটি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো মেন অ্যাসেটের ডেফিনেশন হচ্ছে ফিউচার বেনিফিট, ঠিক আছে? মানেটা কি? মানে ফিউচারে যদি কোনো কিছু থেকে আমরা বেনিফিট পাই, তবেই সেটাকে অ্যাসেট বলবো, আদারওয়াইজ সেটা আমাদের অ্যাসেট না। যেরকম জুতোটা কি ছিল, ফিউচারে কোনো বেনিফিট দেবে না, বিক্রি করে দেবো, তাহলে সেটা আমাদের অ্যাসেট না। বাট এরকমই জুতো আছে যেটা তুই ফিউচারে বিক্রি করতে পারবি, বা রোলেক্স এর একটা ঘড়ি আছে যেটা তুই ফিউচারে বিক্রি করে অনেক টাকা আর্ন করতে পারবি, বা ঘর আছে, বাড়ি আছে, জমি আছে, গাড়ি আছে, এই সমস্ত কিছু কি হবে, তোর ফিউচারে কোনো বেনিফিট দিয়ে দেবে, ঠিক? একেবারে তো ফেলে দিবি না। তাহলে যে সমস্ত জিনিস তোকে ফিউচারে বেনিফিট দেবে সেটাই হবে তোর অ্যাসেট। কোনো ডাউট আছে? না, ডাউট নেই, বুঝতে পেরেছি। তার মানে কারোর সাথে আছিস যে তোকে ফিউচারে বেনিফিট দেবে, তাহলে সে তোর কি হবে? অ্যাসেট। অ্যাসেট। বাট ফিউচারে সে যদি তোর অব্লিগেশন হয়ে যায়, তাহলে কি সেটা তোর অ্যাসেট রইবে? অব্লিগেশন হয়ে যায়, যদি তার সাথে জোর করে থাকতেই হয় তাহলে সেটা আমার লাইবিলিটি, আর যদি থাকতে না হয় তাহলে অ্যাসেট। তাহলে লাইবিলিটি কোনটাকে বলা হয়? ফিউচার বার্ডেন। বার্ডেন বলবো না, আমরা বলবো অব্লিগেশন। অব্লিগেশন। ফিউচার অব্লিগেশন গুলোকে কি বলা হবে?
লাইবিলিটি। তাহলে অ্যাসেট লাইবিলিটি ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, তাহলে অ্যাসেট কাকে বলা হয়? ফিউচার বেনিফিট। আর ফিউচার লাইবিলিটি বেনিফিট। কাকে বলা হয়? ফিউচার অব্লিগেশন। নেক্সট আমাদের আরেকটা ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে কি এক্সপেন্স। অনলাইনে কোথাও অসুবিধা হচ্ছে তোর বুঝতে? না না, অসুবিধা হচ্ছে না। এক্সপেন্স, এক্সপেন্স মানে কোনটা বল তুই? যেটা আমার কাছ থেকে বেরোচ্ছে, যেটা আমার খরচা। একদম, যেটা তোর খরচা সেটা হচ্ছে তোর এক্সপেন্স। আর এক্সপেন্সটা তোকে কি দেবে? এক্সপেন্সটা তোকে কি দেবে? একটা কস্টের ফিলিংস দেবে। হ্যাঁ হ্যাঁ, তার সাথে সাথে সেটা কি পার্মানেন্ট হবে না টেম্পোরারি হবে? টেম্পোরারি হবে। একদম। কারণ সাপোজ তুই বেরিয়ে ফুচকা খেলি, সেটা তোর খরচ হলো, হালকা কষ্ট লাগলো, কিন্তু এমন না যেটা তুই সারা জীবন ধরে ভাববি যে টাকা খরচ হয়ে গেল। হ্যাঁ কি না? হ্যাঁ আর সেটা কি হবে? রিপিটেড হবে, বারবার বারবার হবে। এমন হ্যাঁ না যে একবার হবে সেখানেই শেষ। তাই তো? হ্যাঁ তাহলে এক্সপেন্স কোনটা? যেটা তোর স্যাড ফিল। দেখ অ্যাকচুয়ালি আমাদের এই ওয়ার্ড গুলো আমাদের কোথাও না তো কোথাও ধরবে না, তো কোনো কাজে লাগবে, কিচ্ছু লাগবে না। বাট ওয়ার্ডের আমাদের মিনিংস গুলো বুঝতে লাগবে, যাতে আমরা ফিউচারে ইউজ করতে পারি এগুলো, এর মধ্যে ক্যাটাগরাইজ করতে পারি। এর জন্য ডাইরেক্ট টেকনিক্যাল বেশি ওয়ার্ডে না গিয়ে আমাদের মেন এটার মিনিংটা বুঝতে লাগবে। সেজন্য আমি এভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? বেশি টেকনিক্যালে যাচ্ছি না। হুম ডেফিনেশন বলবো এটা এটা ওইভাবে করে তোর লাভ হবে না কিছু। হুম তো যাই হোক, এক্সপেন্স কোনটাকে বলছি? এটাকে তোকে স্যাড ফিলিংস দেবে, হুম টেম্পোরারি হবে, হুম এমন না সারা জীবন ভাববি, আর রিপিটেড হবে, বারবার বারবার হবে। হুম এটারই অপোজিট হচ্ছে কি ইনকাম। ইনকাম হবে কি তোকে হ্যাপি করে দেবে, টাকা এসেছে। হ্যাঁ টেম্পোরারি হবে, সাপোজ তুই তোর জুতো বিক্রি করে দিয়েছিস, জুতো বিক্রি করে তোর 500 টাকা এসেছে। এমন না তুই 500 টাকা নিয়ে সারা জীবন ধরে ভাববি, 50 বছর ধরে 500 টাকাটাই ভেবে যাবি, তা নয়। তাই না? কদিন পর নয়। তার তুই আরো অনেক লাখ লাখ টাকা ইনকাম করবি, সেক্ষেত্রে তোর 500 টাকা মনেও থাকবে না। তাহলে এটা কি হচ্ছে? টেম্পোরারি। আর এটা কি হয়? রিপিটেড হয়। মানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সেল করা। একটা ব্যবসা করছি আমি ফোনের, ফোনটা আমি বিক্রি করছি, আমি কি খুশি হব কারণ আমার ব্যবসায় সেল হচ্ছে? সেলটা কি হ্যাঁ টেম্পোরারি, মানে রিপিটেড হবে, বারবার হবে। হ্যাঁ জাস্ট সেল হওয়ার পরে যে আমি খুশি হব, একবার সেলে কি খুশি? তাহলে আমার ব্যবসাই বন্ধ হয়ে যাবে। সেটা কিছুটা সময়ের খুশি হব যে সেল হয়েছে, ভাল লাগলো, নেক্সট টাইম আরো বেশি সেল করতে হবে, নেক্সট টাইম আরো বেশি করতে হবে। তাই তো? হ্যাঁ এক্সপেন্সের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি রেন্ট দেওয়া, যে কত টাকা আমি রেন্ট পেইড করছি, একটা যেখানে কাজ করছি সেখানে রেন্ট কত দিচ্ছি। অথবা বলতে পারি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অ্যাডসে কত টাকা খরচ করছি। এই সমস্ত কি হচ্ছে আমার এক্সপেন্স, যেগুলো দেখ রেন্ট কি প্রত্যেক মাসে মাসে দেবো, অ্যাড কি বারবারে আমার খরচ করতে হবে অ্যাড দিতে, তাহলে কি এগুলো হ্যাঁ রিপিটেড হচ্ছে। হ্যাঁ লাইবিলিটি হিসেবে আমি বলতে পারি কেউ আমার কাছে টাকা পায়, যে হুম। আমার কাছে টাকা পায় তাকে বলা হয় কি ক্রেডিটর। তাহলে এটা হচ্ছে একটা ক্রেডিট। লাইবিলিটি। যে অথবা আমার কাছে বলতে টাকা পারি পায় তাকে কি বলবো? ক্রেডিটর। ক্রেডিটার। ক্রেডিটর। আর যার থেকে তুই টাকা পাবি তাকে বলবো কি ডেটর। আচ্ছা। আসবো ওয়ার্ড গুলোতে আরো আবার আসবো। তো সাপোজ তো কেউ তোর থেকে টাকা পায়, তাহলে সেটা কি তোর লাইবিলিটি, কারণ ফিউচারে তোকে টাকা দিতে হবে, আজ দিতে হচ্ছে না, ফিউচারে দিতে হবে। তাই তো? হ্যাঁ হ্যাঁ বলতে পারিস সাপোজ, বলতে পারিস ব্যাংক ওভারড্রাফট, ব্যাংকের থেকে বেশি টাকা তুলে নিয়েছিস। ওভারড্রাফট মানে জানিস তো? হ্যাঁ। তো ব্যাংকের থেকে বেশি টাকা তুলে নিয়েছিস, সেটা কি এই মুহূর্তেই তোকে শোধ করতে হবে? না, কয়েকটা দিন টাইম পাবি। কয়েকটা টাইম দিন টাইম পাবো। পাওয়া মানে কি ফিউচারে গিয়ে তোকে শোধ করতে হচ্ছে, ফিউচার হ্যাঁ। অব্লিগেশন। তাহলে কি হুম। দেন এটা লাইবিলিটি। অ্যাসেট কি হচ্ছে? সাপোজ ব্যাংকে টাকা আছে, খুব খুশি, ফিউচারে গিয়ে কোনো না কোনো তো কাজে এসেই যাবে টাকা, টাকা কি কখন ওয়েস্ট হয়? তোর কাছে বিল্ডিং আছে, তোর কাছে ল্যান্ড আছে, এই সমস্ত কি হচ্ছে তোর অ্যাসেট। বল এই চারখানার মধ্যে কোনো ডাউট আছে? না, কোনো ডাউট নেই। ফিফথ,
ক্যাপিটাল। ক্যাপিটাল কোনগুলোকে বলবো? যেটা নিয়ে আমি কোনো কিছু স্টার্ট করব, বা আমার কাছে যেটা আছে সেটাকেই হয়তো ক্যাপিটাল বলে। একদম, অনেকটা ঠিকঠাক হয়েছে। ক্যাপিটাল কোনটাকে বলবো? ওনার কন্ট্রিবিউশন টু বিজনেস, মানে আমার ব্যবসা, আমি আমার ব্যবসাতে কত টাকা খরচ করছি, এই সবটাই হচ্ছে আমার ক্যাপিটাল। সাব আচ্ছা, ভিডিও কি খুব নিচে ব্লার আসছে না ঠিকঠাক আসছে রে? না না, ঠিকই আছে, ঠিকই আছে। লেখাটা তো আচ্ছা, পরিষ্কারই বোঝা যাচ্ছে, ঠিকই আছে। না এমনি ভিডিওটাতে যদি ব্লার আসে বলিস, ক্যামেরা চেঞ্জ করে নেবো। না না, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আমি বলে দেবো প্রবলেম হলে। আচ্ছা, ওনার আমার ব্যবসা, আমি যদি কোনো ব্যবসাতে কন্ট্রিবিউট করি, কতটা কন্ট্রিবিউট করছি, সেটা কি বলা হবে কি আমার ক্যাপিটাল। সাপোজ আমি ব্যবসা শুরু করছি, আমার ফোনের ব্যবসা শুরু করছি, তাহলে এই ফোনের ব্যবসা শুরু করার সময় আমার কিছু টাকা লাগবে ফোন কিনতে, যে টাকা লাগবে যেখানে আমি বানাবো, বা সাপোজ আমার কাছে একটা দোকান ছিল, সেই দোকানটাকে আমি ফোনের ব্যবসায় লাগিয়ে দিলাম, সেখানে আমি ফোন বিক্রি করব। ইভেন দেখা যাচ্ছে আমার নিজের ফোনটা আমি বিক্রিতে দিয়ে দিলাম। তাহলে যে সমস্ত কিছু আমি অ্যাজ আ ওনার আমার ব্যবসায় দিয়ে দিচ্ছি ব্যবসা করার জন্য, সেই সমস্ত কিছুকে বলা হবে কি ক্যাপিটাল। বোঝা গেল? হ্যাঁ। বেশিরভাগ সময় ক্যাপিটালটাকে মিস ইন্টারপ্রিট করে শুধু মনে হয় যে ক্যাশ টাকা, যত টাকা ক্যাশ ওনার কন্ট্রিবিউট করছে বিজনেসে, সেটাকেই বলা হয় কি ক্যাপিটাল অনেক সময়। বাট মানে যেটা সবাই ভুল ইন্টারপ্রিট করে, বাট শুধু ক্যাশ টাকাটা না, ক্যাশের সাথে সাথে আদার্স থিং সবগুলোই, যেগুলো ওনার দিচ্ছে, যেরকম আমরা বলতে পারি আমার কাছে যে ফোনটা ছিল, সে ফোনটাও আমি দিয়ে দিলাম, তাহলে এটাও কি আমার ক্যাপিটালের মধ্যে অ্যাড হবে। আমার কাছে যে বিল্ডিং ছিল, সেটাও আমি দিয়ে দিলাম, সেটাও আমার কি ক্যাপিটালের মধ্যে অ্যাড হবে। সাপোজ আমি ক্যাশ দিয়েছি কত টাকা, আমি ক্যাশ দিয়েছি 50,000 টাকা। সাপোজ আমার ফোনের ভ্যালু ছিল কত, 20,000 টাকা। বিল্ডিং আমার কাছে কত টাকা ছিল, সাপোজ 10 লাখ টাকা। তাহলে আমি বলবো ক্যাপিটাল আমি কত টাকা দিয়েছি ব্যবসায়, সমস্ত কিছু মিলিয়ে শুধু 50,000 টাকা না, 50,000 প্লাস 20,000 প্লাস 10 লাখ, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা বলবো, এই সমস্ত কিছু মিলে আমরা বলবো কি ক্যাপিটাল। মানে ওনার ব্যবসায় যা দেয় সেটাই আমাদের ক্যাপিটাল। ক্যাপিটাল মানে শুধু ক্যাশ না, যা দিচ্ছে সেই সমস্ত কিছু হচ্ছে আমার ক্যাপিটাল। তার মানে ক্যাশ যেটা দিচ্ছে সেটা তো হচ্ছেই, তার সাথে সাথে যতগুলো দিচ্ছে, ফোন দিচ্ছে, বিল্ডিং দিচ্ছে, ল্যান্ড দিচ্ছে, গাড়ি দিচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে বলা হবে কি ক্যাপিটাল। বল, ক্যাপিটালে কোনো ডাউট আছে? না না না, মানে ওনার নিজের বিজনেস করার জন্য টাকা ছাড়াও যা যা দিচ্ছে সবকিছুই ক্যাপিটাল। টাকা ছাড়াও না, মানে টাকা তো হবেই, তার সাথে সাথে হ্যাঁ। আরো আদার্স যা দিচ্ছে। হ্যাঁ, ওটা নিয়ে আর যা যা আদার্স দিচ্ছে সবকিছুই ক্যাপিটাল। হুম, কোনো ডাউট নেই তো এতটা অব্দি? না না না। হাতে লিখছিস এইগুলো? হ্যাঁ, আমি সব লিখছি। দেখ, আমরা করছি কি এবার অ্যাকাউন্টিং সাইকেল, ঠিক আছে? অ্যাকাউন্টিং সাইকেল কিভাবে কি কাজ করে, মানে পুরো অ্যাকাউন্টেন্সিতে আমাদের মেন যে জায়গাগুলো, যে বেসিক জায়গাগুলো যেগুলো অনুযায়ী আমরা পরপর পরপর এগাবো, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সাইকেল। মানে পুরো বছরে অ্যাকাউন্টেন্সিতে কি কি কাজ হয়, সেটা হচ্ছে আমার কি অ্যাকাউন্টিং সাইকেল। পুরো বছরে অ্যাকাউন্টেন্সিতে আমার কি কি কাজ হয় সেটা হচ্ছে কি আমার অ্যাকাউন্টিং সাইকেল। ফার্স্টে আমাদের কি হবে, ট্রানজ্যাকশন, আমাদের ইভেন্ট থেকে ট্রানজ্যাকশন আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেই ট্রানজ্যাকশন গুলোকে শুধু আইডেন্টিফাই করলে হবে না, সেটাকে আমাদের কি করতে লাগবে, লিখে রাখতে লাগবে। সেই লিখে রাখাটাকে কি বলা হয়, রেকর্ডিং। সেই লিখে রাখাটাকে কি বলা হয়, রেকর্ডিং। মানে এই প্রসেসটার নাম হচ্ছে রেকর্ডিং। এবার এই রেকর্ডিং কত রকম ভাবে হতে পারে, এই কত রকম ভাবে হতে পারে, অনেক রকম ভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে জার্নাল, জার্নালের মাধ্যমে আমরা লিখতে পারি। 2 নম্বর হচ্ছে ক্যাশবুক, ক্যাশবুকের মাধ্যমে আমরা লিখতে পারি। আর 3 নম্বর হচ্ছে সাবসিডিয়ারি বুক, 3 নম্বর হচ্ছে সাবসিডিয়ারি বুক। এই 3 রকম ভাবে আমরা রেকর্ডিং, মানে ফার্স্ট যে লিখে রাখবো, এই 3 রকম উপায় আমরা লিখে রাখতে পারি। এরপর লিখে রাখার পর এটাকে কি করা হয়,
করা হয় পোস্টিং। কি করা হয়? পোস্টিং। এই পোস্টিং কিভাবে করব? পোস্টিং কিভাবে করব? আমি যে মানে এই জার্নাল যে এন্ট্রি যে বইটাতে করছি সেটাকেই হয়তো পোস্ট করা হয় নাকি? হ্যাঁ, এই জার্নাল থেকে আমরা করব কি? পোস্টিং। পোস্টিং মানে যেইগুলো জার্নাল গুলো করলাম সেইগুলোকে আরেকটা জায়গায় লিখে রাখা, নেক্সট লিখে রাখা সিমিলার টাইপের লেখাগুলোকে। এটা আমরা করতে করতে বাকিটা আরো বুঝবো। এটা তুই হয়তো খুব বেশি 20% বুঝতে পারবি যেটা বলছি, 20%ও যদি বুঝতে পারবি মনে করবি বুঝে গেছিস। নেক্সট টাইম যখন আমরা প্রত্যেকটা আমরা একে একে আসবো, এই প্রত্যেকটা আমাদের চ্যাপ্টার হবে, ওই সময় গিয়ে পুরো ব্যাপারটা বুঝি যে কোনটার সাথে কিভাবে কোনটা রিলেটেড। ঠিক আছে? নেক্সট হচ্ছে হ্যাঁ। পোস্টিং। পোস্টিং আমরা কি করব? লেজার। এরপর হচ্ছে তারপর আমরা কি করব? এখান থেকে বানাবো কি? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স কি? একখানা শিট বানাবো, একটা স্টেটমেন্ট বানাবো, যেখানে আমরা দেখব টোটাল আমাদের পারচেস কত করেছি, টোটাল সেলস কত করেছি, টোটাল কত টাকা ব্যাংকে আছে, এই সমস্ত কিছু দেখবো কি? ট্রায়াল ব্যালেন্স থেকে। এই ট্রায়াল ব্যালেন্সের পর কিছু আমাদের অনেক সময় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আসবে। আমাদের এরার্স আমি মনে হ্যাঁ, হয় পড়েছিলাম এরকম কিছু একটা। ওটা রেক্টিফিকেশন অফ এরর। এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আসবে, কিছু এন্ট্রি যেগুলো আগে হয়নি, মানে ট্রানজাকশনের পরে তো আমরা তো এগুলো তো রেকর্ডিং করছি, কিছু এন্ট্রি আছে যেগুলো আগে হয়নি, এগুলো এখন হবে। সরি। তো সেইগুলো ওখান থেকে আমরা বানাবো কি? ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টে কি বানানো হয়? দুটো জিনিস বানানো হয় বলছি। আর লাস্ট হবে কি আমাদের? রেশিও। রেশিও অ্যানালাইসিস, তারপর আমাদের বছর শেষ হয়ে যাবে। কি বললাম? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, তারপর আমাদের ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টে আমরা সাধারণত দুটো জিনিস বানাই। একটা হয় আমাদের প্রফিট অ্যান্ড লস, আরেকটা হয় আমাদের ব্যালেন্স শিট। একটা হয় প্রফিট অ্যান্ড লস, আরেকটা হয় ব্যালেন্স শিট। প্রফিট অ্যান্ড লস কেন করি? মনে করে দেখ, বলেছিলাম মেন যে আমরা ব্যবসা করে দেখতে চাই কতটা আমাদের প্রফিট অথবা লস হয়েছে। প্রফিট অ্যান্ড লস করি প্রফিট আর লস জানার জন্য, যে ব্যবসা করে আমাদের প্রফিট না লস হলো, এর জন্য করি আমরা প্রফিট অ্যান্ড লস। আর ব্যালেন্স শিট কেন করি? কারণ আমরা কতটা অ্যাসেট আছে, কতটা লাইবিলিটি আছে, কতটা শেয়ার হোল্ডার সিকিউরিটি আছে সেটা রেকর্ড রাখার জন্য। একদম, ওটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল পজিশন জানার জন্য, যে আমার সিচুয়েশন কি আছে, আমার কাছে অ্যাসেট কত টাকা, আমার কাছে লাইবিলিটি কত টাকা। এর জন্য আমরা করি কি? ব্যালেন্স শিট। আর তার সাথে সাথে মনে করে দেখ, বলেছিলাম যে আমাদের প্রফিট অ্যান্ড লস হাউ মাচ জানি, এটা আমাদের কিসে হেল্প করে? ডিসিশন মেকিং এ হেল্প করে। তো সেজন্য আমরা করি কি? তারপর রেশিও অ্যানালাইসিস করি, যার বেসিসে আমরা কি করি? ডিসিশন নিই। যে আমি এটাতে, সাপোজ তুই যখনই কোনো ইনভেস্ট করিস, তুই পিই রেশিও দেখিস, তাই না? আরওই দেখিস, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, সমস্ত কিছু দেখিস, এগুলো কি দেখছিস? রেশিও অ্যানালাইসিস। কোথা হ্যাঁ। থেকে হয়? এই পিএল আর ব্যালেন্স শিটের ফিগার থেকে আমাদের রেশিও বানানো হয়। সেই আমরা এগুলো রেশিওটাকে পাই অ্যানালাইজ সেখান করে থেকে আমরা দেখতে কি পাবো। করি? সেই রেশিওটাকে অ্যানালাইজ করে আমরা কি করি? ডিসিশন নিই। ডিসিশন মেকিং করি। একদম। তারপরে আমাদের বছর শেষ হয়, নেক্সট আবার শুরু হয় আমাদের ট্রানজ্যাকশন। এটা হলো পুরো অ্যাকাউন্টিং সাইকেল। বল, ডাউট আছে? না, বুঝতে পেরেছি। কি করে বুঝতে পারে? ওই কোনো টপিক সেভাবে করাই নি। বল, ডাউট আছে? ডাউট থাকবে, আস্তে আস্তে করাতে করাতে বুঝবি। হ্যাঁ। তো আমরা ফার্স্ট করব কি? এটা সবার ফার্স্টে আমাদের মেন টার্গেট এই ট্রানজ্যাকশন পুরো এই সাইকেলটাকে কমপ্লিট করব। বলে দিচ্ছি কি কি করাবো ভেবেছি। তো বেসিকের মধ্যে এই পুরো সাইকেলটাকে, মানে জার্নাল করাবো, ক্যাশ বুক করাবো, সাবসিডারি বুক করাবো কিনা দেখছি, অতটা এখন প্র্যাকটিক্যাল লাইফে দরকার হয় না। লেজার করাবো, ট্রায়াল ব্যালেন্স করাবো, ফাইনাল অ্যাকাউন্ট, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে পিএল ব্যালেন্স শিট, এর মধ্যে আরেকটা অ্যাকাউন্ট আসবে ট্রেডিং, লাস্ট হচ্ছে রেশিও করাবো। এর সাথে সাথে যেটা আমাদের দরকার, একটা হচ্ছে বিআরএস করাবো, আরেকটা হচ্ছে রেক্টিফিকেশন করাবো। তারপর দেখবো যে আরো কিছু দরকার আছে নাকি। এই হচ্ছে পুরো আমাদের প্ল্যান, যে আমরা কতটা কি কি করব। বলছি বিআরএস টা কি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এরপরে আমাদের আরেকটা কিছু দরকার হলে হতে পারে, সেটা হয় আমাদের ডেপ্রিসিয়েশন। একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে আসে আমাদের ডেপ্রিসিয়েশন। দেখছি টাইমের ওপর ডিপেন্ড করছে কতটা কি টাইম পাই। ঠিক আছে?
এই হচ্ছে হ্যাঁ পুরো মোটামুটি বলতে পারিস আমাদের প্ল্যান, যে অ্যাকাউন্টেন্সি মেন যে বেসিক জায়গাগুলো সেগুলো আমাদের কভার করা। তো ফার্স্ট শুরু করছি সব থেকে ইম্পর্টেন্ট, বুঝতে পারছিস ট্রানজাকশনের পর ফার্স্ট যখনই সাইকেলটা শুরুই হচ্ছে এই জায়গা থেকে সব থেকে। আর অ্যাকাউন্টেন্সি একদম মেন জায়গা, কোর এরিয়া, যেটা না বুঝলে তুই অ্যাকাউন্টেন্সি কিচ্ছু করতে পারবি না, সেটা হচ্ছে আমাদের কি, জার্নাল। সেটা হচ্ছে আমাদের কি, জার্নাল। জার্নাল ছাড়া কিচ্ছু বুঝতে পারবি না। জার্নালটা কি বললাম, কিসের মধ্যে আসছে, রেকর্ডিং এর মধ্যে। তার মানে কি জার্নালটা কিছুই না, জাস্ট লিখে রাখা যে আমার কাছে এত গেছে এত এসেছে। তো তোর মনে হতে পারে তাহলে এত জার্নাল এরকম কথা কেন, কথা হচ্ছে আমরা লিখে রাখবো কিভাবে, একটু আগে বললাম আমরা লিখে রাখবো ডবল এন্ট্রি সিস্টেমে। সিস্টেম ফলো করে। নর্মাল লিখে রাখা না, আমরা নর্মাল এতদিন যেভাবে লিখতাম সেভাবে না, আমরা অ্যাকাউন্টেন্সি ভাষায় লিখে রাখবো। কিভাবে, ডবল এন্ট্রি মানে ট্রানজেকশনের দুটো দিক দেখবো। আর ডবল এন্ট্রি দুটো দিক দেখবো মানে একটা দিক আমার ডেবিট, একটা দিক আমার ক্রেডিট। কথা হচ্ছে ডেবিট ক্রেডিট কি আর কখন ডেবিট ক্রেডিট হবে, হ্যাঁ কি না। হ্যাঁ। তার আগে এতক্ষণ বল কোনো ডাউট আছে নাকি, ফার্স্ট সে থেকে দেখ কোনো ডাউট আছে নাকি এখানে। না না, কোনো ডাউট নেই। নেক্সট, না। কারণ এখন থেকে মেইন পার্ট শুরু হচ্ছে, এই জায়গাগুলো আগে ক্লিয়ার থাকা খুব দরকার এখানে। না। না। তো আমরা শুরু করতে চলেছি জার্নাল। দেখ জার্নাল করার দুখানা উপায় আছে, ঠিক আছে, জার্নাল করার দুটো উপায় আছে। একটা হয় আমাদের ট্র্যাডিশনাল, অথবা এটাকেই বলা হয় গোল্ডেন রুল, অথবা এটাকেই বলা হয় ব্রিটিশ অ্যাপ্রোচ, ঠিক আছে। দুটো রুল আছে, একটা রুলের নাম কি ট্র্যাডিশনাল, গোল্ডেন অথবা ব্রিটিশ, যেটা ইচ্ছা বলে নিবি, সাধারণত সবাই গোল্ডেন রুল নামেই চেনে, ঠিক আছে। এটা একটা রুল আছে। আরেকটা রুল হচ্ছে কি আমাদের মডার্ন অ্যাপ্রোচ। এই দুটো পদ্ধতিতে আমাদের কি করা যায়, জার্নাল এন্ট্রি করা যায়। মডার্ন অ্যাপ্রোচ, দুটো এন্ট্রিতে দুটো উপায় আমাদের কি করা যায়, জার্নাল করা যায়। তাহলে জার্নাল করার দুখানা পদ্ধতি আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে মডার্ন। এটা কোনো রুল বলতে কিছুই না, এটা আমি বলি থিঙ্কিং প্রসেস। যে তুই যে যখন জার্নাল করার সময় মাথায় ভাববি, কিভাবে ভাববি, সেটা এটা শেখায়। যে কিভাবে তুই ভাববি, কোনটার পর কোনটা সিকোয়েন্স ধরে ভাববি, সেটাই বলে কি, এই দুটো রুল। এই রুল মানে কোনো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না, এই রুল মানে হচ্ছে থিঙ্কিং প্রসেস, যে কিভাবে কি আমরা কোনটার পর কোনটাকে ভাববো। আমাদের সব সময় সব জায়গায় খুব এটাকে প্রায়োরিটি দেওয়া হয়, খুব এটাকে প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল রুলস অনেক মেন জায়গাগুলোতে অ্যান্সার করতে পারে, কিন্তু খুব কমপ্লিকেটেড করে দেয় জিনিসটাকে, মানে কোনো কারণ ছাড়াই খুব কমপ্লিকেটেড হয়ে যায়। সেজন্য আমরা মেন সব সময়, নামেই বুঝাচ্ছিস মডার্ন, মডার্ন মানে নিশ্চয়ই ভালো, সেজন্যই এসেছে, যদি বেটার উপায় না হতো তাহলে এটা আসতো না। তো মডার্ন অ্যাপ্রোচটাকে সবসময় প্রেফার করব, এটা দিয়েই সবসময় সবকিছু করব, এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, এটা দিয়ে আমরা ফার্স্টে শিখবো। কারণ যদি প্রপার দুটো শিখিস, পরপর যদি দুটো শিখিস হয়তো ভুলে যেতে পারিস, বা দুটোর মধ্যে কনফিউশন হয়ে যাবে, তোর কনফ্লিক্ট চলবে। সেজন্য আগে মডার্ন অ্যাপ্রোচটা দিয়ে শিখবো, মডার্ন অ্যাপ্রোচটাতেই করব। নেক্সট তারপর দরকার পড়লে আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা শিখে নেবো, জাস্ট ফর ফর্মালিটি। কখনো ইউজ করবি না, মেনলি ইউজ করবি কোনটা, মডার্ন অ্যাপ্রোচ। কিছু কিছু জায়গায় আসবে সেই সময় আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটাকে নেব। মেন আগে আমরা তাহলে শিখবো কোনটা, মডার্ন অ্যাপ্রোচ, কারণ প্রথমে যেটা শিখবি সেটাই তোর বেশি মাথায় থাকবে, সেকেন্ডের টাইমে সেকেন্ড যেটা শিখবি সেটা দিতে একটু অসুবিধা হবে। তাই জন্য ফার্স্ট কোডটা শিখবো মডার্ন অ্যাপ্রোচ। কোনো ডাউট আছে? না। আমরা জার্নাল কি বললাম, জার্নাল করছি, জার্নাল করা হবে ডবল এন্ট্রি সিস্টেমে। ডবল এন্ট্রি মানে একদিক ডেবিট একদিক ক্রেডিট হবে। জার্নাল করার দুটো উপায় আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল গোল্ডেন বা ব্রিটিশ, আর একটা হচ্ছে মডার্ন বা আমেরিকান অ্যাপ্রোচ। এটা কিছুই না, কি বললাম, থিঙ্কিং প্রসেস, কিভাবে ভাববো সেটার কথা বলে। তাহলে আমরা ফার্স্টে কোনটাকে প্রেফারেন্স দেবো, মডার্ন অ্যাপ্রোচকে, মডার্ন অ্যাপ্রোচটা শিখবো। তবে এটা শুরু করার আগে এগেইন আমাদের কটা ওয়ার্ডের মানে জানতে লাগবে আবার, তার আগে আমরা এটা শুরু করতে পারবো না। এত অব্দি কোনো ডাউট নেই তো? না।
কথা হচ্ছে অ্যাকাউন্ট কাকে বলে, কোনগুলোকে আমরা অ্যাকাউন্ট বলবো। আমরা এতদিন কি জানতাম, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তাই তো? হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিতে অ্যাকাউন্ট আলাদা হয়ে যাবে। অ্যাকাউন্ট কোনগুলোকে বলা হবে, পার্সন আর আইটেম, এইগুলোকে অ্যাকাউন্ট বলা হবে। যেমন সাপোজ আমি যদি বলি যে আমার থেকে তুই কত টাকা পাবি, ঠিক আছে, তাহলে আমি কি বলবো, অজয় অ্যাকাউন্ট। মানে শুধু পার্সন মানে কি, তুই একটা পার্সন অজয়, এই ক্ষেত্রে কি বলা হবে, অজয় অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এগুলো হবে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট কাকে বলা হবে, পার্সন আর আইটেম গুলোকে। কথা হচ্ছে পার্সন কাকে বলে, কি বলেছিলাম, ডেফিনেশন চেঞ্জ হয়ে যায় কোনো সাবজেক্ট পড়তে গেলে। কথা হচ্ছে পার্সন কাকে বলে, যেরকম তুই একটা পার্সন, সেটা হচ্ছে কি বাই বার্থ, বাই বার্থ হচ্ছে আমাদের পার্সন। আরেকটা হয় আমাদের আর্টিফিশিয়াল পার্সন, যারা ল এর মাধ্যমে তৈরি হয়, যেরকম যাদের কোনো এক্সিস্টেন্স নেই, যাদের বাই বার্থ হয়নি, যারা জন্মগ্রহণ করেছে মানে ন্যাচারাল বার্থ হয়নি, যারা জন্মগ্রহণ করেছে কি ল এর মাধ্যমে, আর্টিফিশিয়াল পার্সন। যেরকম আমরা যে কোনো কোম্পানি বলতে পারি, বা রিলায়েন্স কোম্পানি, বা বলতে পারি এলআইসি, এই সমস্ত কি আমাদের আর্টিফিশিয়াল পার্সন। এরা কোনো জন্মগ্রহণ হয়নি, মানে জন্মগ্রহণ হয়েছে মানে ল এর মাধ্যমে হয়েছে, মানে ন্যাচারাল প্রসেসে হয়নি, যেভাবে মানুষ জন্মায় সেটা। তাহলে পার্সন বলতে দিন আমরা আমি তুই এদেরকে বুঝলাম, কিন্তু অ্যাকাউন্টেন্সিতে পার্সন বলতে দুটোই কভার হবে। একটা হবে আর্টিফিশিয়াল পার্সন মানে হচ্ছে কোম্পানিগুলো, 2 নম্বর হচ্ছে বাই বার্থ মানে আমি তুই এরা। বুঝতে পেরেছিস অ্যাকাউন্টেন্সিতে পার্সন কাকে বলা হবে? হ্যাঁ। ঠিক আছে। তো এবার দেখ, আবার যাব ওয়ার্ডের মিনিংসে, আবার যখন দরকার হবে তখন যাব। তো এবার মডার্ন অ্যাপ্রোচ এই অ্যাকাউন্ট গুলোকে, এখানে আসি, মডার্ন অ্যাপ্রোচ কি করছে, এই অ্যাকাউন্ট গুলোকে, অ্যাকাউন্টটাকে আমরা শর্টে এ স্ল্যাশ দিয়ে সি লিখি, ঠিক আছে, অ্যাকাউন্ট গুলোকে নেচারের বেসিসে, মানে কোনটা কি নেচার, 5টা ভাগে ভাগ করে, বলার পরে বুঝে যাবি। একটা হচ্ছে কি অ্যাসেট, 2 নম্বর হচ্ছে কি এক্সপেন্স, 3 নম্বর হচ্ছে কি লাইবিলিটি, 4 নম্বর ইনকাম, আর লাস্ট ক্যাপিটাল। তাহলে মডার্ন অ্যাপ্রোচ এই অ্যাকাউন্ট গুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করে। কি কি 5খানা ক্যাটাগরি গুলো কি কি, নেচার গুলো কি কি, অ্যাসেট, আমরা জানি অ্যাসেট কাকে বলে, এক্সপেন্স আমরা জানি এক্সপেন্স কাকে বলে, লাইবিলিটি, ইনকাম, ক্যাপিটাল। এত কোনো ডাউট আছে? বিভিন্ন অ্যাকাউন্ট গুলোকে 5খানা বেসিসে ভাগ করে। সাপোজ আইটেম হিসেবে আমি বলছি কি, আইটেম হিসেবে আমি বলছি কি বিল্ডিং, বিল্ডিং বললাম, কিন্তু এক্ষেত্রে বিল্ডিং মানে আমি কি বলবো, বিল্ডিং অ্যাকাউন্ট। এই বিল্ডিং অ্যাকাউন্ট মডার্ন অ্যাপ্রোচে এই অ্যাকাউন্টটা নেচারে বেসিসে, মডার্ন অ্যাপ্রোচে এই অ্যাকাউন্টটা নেচারে বেসিসে কোথায় আসবে, বিল্ডিং বলছি, বল কোথায় আসবে, বিল্ডিং বলে অ্যাসেটে আসবে। একদম কোথায় আসবে, অ্যাসেটে আসবে। সাপোজ আমি বলছি ধর আইটেমের বেসিসে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট লায়াবিলিটি। কোথায় আসবে, লাইবিলিটি, একদম কোথায় আসবে, লাইবিলিটি। সাপোজ আমি বলছি পারচেস করেছি, কিছু কিনেছি, মানে ব্যবসা করছি আমি, ফোন পারচেস এক্সপেন্স। করেছি, কোথায় আসবে, এক্সপেন্স। একদম। আমি ব্যবসায় টাকা দিয়েছি, কোথায় ক্যাপিটাল। আসবে, ক্যাপিটাল। তো বোঝা গেল তাহলে জার্নাল আমরা করব কি, জার্নাল মেন আমরা করব মডার্ন অ্যাপ্রোচে। আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ শিখবো ফর্মালিটির জন্য, শিখতে হয় তাই। অ্যাকচুয়ালি আমরা সবসময় থিঙ্কিং প্রসেস মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড কোনটা চলবে, মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচ কি বলছে,
অ্যাকাউন্ট গুলোর নেচারের বেসিসে পাঁচখানা ভাগে ভাগ করে: অ্যাসেট, অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল। ঠিক আছে? কথা ছিল কথা ছিল যে জার্নাল করছি ডবল এন্ট্রি সিস্টেমে, মানে ডেবিট ক্রেডিট করব। মেন দরকার কখন কাকে ডেবিট ক্রেডিট করব। তো আমরা দাদা, এখানে বল। একবার এই স্লাইডটা একটু 10 সেকেন্ড মতন রাখো, আমি এটা একটু লিখে নিই। হ্যাঁ। ঠিক আছে, একটু পরে লেখ বোঝাচ্ছি, আগে একটুখানি বলে নি তারপরে লেখ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বা স্ক্রিনশট তুলে নিস লাস্টে। হ্যাঁ, স্ক্রিনশটই তুলে নিলাম তাহলে। ঠিক আছে। ঠিক আছে। তো দেখ, মডার্ন অ্যাপ্রোচে কথা ছিল কি, জার্নাল করব কিভাবে ডেবিট ক্রেডিট করার মাধ্যমে। কেন? কারণ ডবল এন্ট্রি সিস্টেমে করব। তো কথা ছিল তাহলে মডার্ন অ্যাপ্রোচ আমাকে বলবে, কি বলবে, কখন কোনটা ডেবিট হবে, কখন কোনটা ক্রেডিট হবে। মডার্ন অ্যাপ্রোচ কিভাবে বলে কখন কোনটা ডেবিট, কখন কোনটা ক্রেডিট হবে? বলছে অ্যাসেট আর এক্সপেন্সের একটা গ্রুপ, আর লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল আর একটা গ্রুপ। অ্যাসেট আর এক্সপেন্স যদি বাড়ে মানে ইনক্রিজ হয়, তাহলে তখন সেটাকে আমরা কি করব? ডেবিট করব। আর যদি কমে মানে যদি ডিক্রিজ হয়, তখন সেটাকে কি করব? ক্রেডিট করব। ঠিক আছে? আর লাইবিলিটি, ইনকাম, ক্যাপিটাল যদি বাড়ে, একদম উল্টো হবে। যদি ইনক্রিজ হয় তাহলে সেটাকে আমরা কি করব? ক্রেডিট করব। আর যদি কমে মানে যদি ডিক্রিজ হয়, তাহলে সেটাকে কি করব? ডেবিট করব। বল কখন কোনটা ডেবিট ক্রেডিট হবে, ক্লিয়ার? আরেকবার একটু বলো। মডার্ন অ্যাপ্রোচ কি বলে, এই পাঁচখানা ক্যাটাগরিতে ভাগ করে আর তারপর দুটো গ্রুপ করে দেয়। একটা হয় অ্যাসেট এক্সপেন্স, আর আরেকটা হয় লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল। অ্যাসেট আর এক্সপেন্স কি বলছে, যদি বাড়ে তাহলে তখন সেটাকে ডেবিট, আর যদি কমে তাহলে ক্রেডিট। আর যদি লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল যদি বাড়ে তাহলে সেটাকে বলবো ক্রেডিট, আর যদি কমে তাহলে সেটাকে বলবো ডেবিট। বল 30% বুঝেছিস কিনা? হ্যাঁ, এবার বুঝতে পারলাম। সাপোজ, বাকিটা এবার এখন বলবো। সাপোজ ধর তোর কাছে বিল্ডিং ছিল, তোর কাছে আগে থাকতে বিল্ডিং ছিল। কত টাকার বিল্ডিং ছিল? 50 লাখ টাকা। তুই এই বছরে আরো কিনলি, কত টাকা? 10 লাখ টাকা। এখন তোর কাছে বিল্ডিং কত? 60 লাখ টাকা। তো কথা হচ্ছে বিল্ডিং কি আমার? অ্যাসেট। এবার অ্যাসেটের মধ্যে বিল্ডিং হচ্ছে আমার অ্যাসেট। অ্যাসেটের মধ্যে অ্যাসেট বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে। তাহলে আমরা তখন কি করব? বিল্ডিং অ্যাকাউন্টটাকে তখন ডেবিট আমরা করুন। বিল্ডিং অ্যাকাউন্টকে ডেবিট করব, একদম ডেবিট। বোঝা গেল? হ্যাঁ। সাপোজ তার পরের বছরই তোর কাছে 60 লাখ টাকার বিল্ডিং ছিল। তুই কি করলি? তোর টাকার দরকার ছিল, তুই দেখা যাচ্ছে 20 লাখ টাকার বিল্ডিং বিক্রি করে দিলি। তোর কাছে এখন কত? 40 লাখ টাকার বিল্ডিং আছে। বিল্ডিং বেড়েছে না কমেছে? কমেছে। তাহলে তখন বিল্ডিংকে আমরা কি করব? আমার অ্যাসেট কমে গেল, মানে আমার ক্রেডিট হলো, বিল্ডিং অ্যাকাউন্ট ক্রেডিট। তখন বিল্ডিং এখন ক্রেডিট করব। বল ডাউট আছে? না। এবার ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নে। বা লিখে নে একটা জিনিস পাঠাবো তোকে। একটা পিডিএফ পাঠিয়েছি, খোল।
হ্যাঁ দাদা দেখলাম। পিডিএফটাকে খোল। এখন খুলে রাখবো? খোল। আমি মাইকটা অন রাখছি, প্রবলেম হচ্ছে? না না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো। দেখ, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখ কি বলেছে। বলেছে বিজনেস স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 6,000 টাকা। 6,000 টাকা দিয়ে কি করেছিল? ব্যবসা স্টার্ট করেছিল। কোন কোন পেজেরটা বলছো বলো, আমি আমার ফোনেই দেখছি, আমি তোমারটা ছোট দেখাচ্ছে। জুম করব? না জুম করলেও আমার তো একটা ছোট ইয়েটা দেখাচ্ছে না, আমি তো ফোনে করছি। তোমার পেজটা বলো, কোন পেজটা? 6 নম্বর প্রবলেম দেখ। প্রবলেম 6, স্টার্টেড এ বিজনেস, আচ্ছা আচ্ছা হ্যাঁ। তাহলে আমি ইসে করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। দেখ কি বলেছিল, ব্যবসা স্টার্ট করেছিল, লেখাটা পড়। হ্যাঁ, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 6,000 তার মানে এটা কি দিয়েছে আমাকে? 1 নম্বর। ক্যাপিটাল। না, এটা আমাকে কি দিয়েছে? কোশ্চেনটা আমাকে ট্রানজ্যাকশন দিয়েছে। আচ্ছা হ্যাঁ, ট্রানজেকশন। আমরা স্টেপ 1 কি করব? ট্রানজ্যাকশন করব হ্যাঁ, ভালো মতো। স্টেপ 2 কি করব? কি কি এন্ট্রি অ্যাকাউন্ট করব। আছে এর মধ্যে, কি কি অ্যাকাউন্ট ইনভলভ আছে সেটাকে আমরা হ্যাঁ। বুঝবো। কি কি অ্যাকাউন্ট ইনভলভ আচ্ছা। আছে সেটাকে দেখব। হুম। স্টেপ 3 কি করব? অ্যাকাউন্টগুলোরই নিচারটাকে দেখব, যে নিচার কি হবে, এইভাবে পুরো ভাববো। ঠিক আছে, ভাবনার প্রসেসটা বলছি। লাস্টে আমরা কি করব? স্টেপ 4 জার্নাল পাস করব। ঠিক আছে। আচ্ছা। হুম। সরি, এটা হবে তো স্টেপ 5। আর স্টেপ 4 হচ্ছে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা দেখব। যেরকম দেখ, সাপোজ ফার্স্টে আমরা কি বলবো, কি ট্রানজাকশন করলাম। নেক্সট আমরা খাতায় এভাবে লিখবো, অ্যাকাউন্ট ইনভলভ। কি কি অ্যাকাউন্ট এর মধ্যে ইনভলভ আছে। ঠিক আছে। নেক্সট কলম কি হবে? তোর নেচার, অ্যাকাউন্টগুলোর নেচারটা কি আছে। নেক্সট লিখবো খাতার মধ্যে রিজন। রিজন ফর হোয়াট? রিজন ফর ডেবিট অথবা ক্রেডিট, কোনটা ডেবিট বা ক্রেডিট হচ্ছে। যেরকম সাপোজ ফার্স্ট লেখাটা পর ট্রানজ্যাকশনটা একটা দুটো করলেই বুঝতে পারবি। ফার্স্ট ট্রানজ্যাকশনে কি লেখা আছে? বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল। ক্যাপিটাল হ্যাঁ। দিয়ে ব্যবসা শুরু হয়েছে। তার মানে কি কি অ্যাকাউন্ট আছে এর মধ্যে? একটা বিজনেস অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। একটা ব্যবসা যখনই শুরু হচ্ছে তাহলে ক্যাশ টাকা আছে ওর মধ্যে, ক্যাশ দিয়েছিল কিছু না বলা মানে, হ্যাঁ। তার হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। আরেকটা কি? নট বিজনেস অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটু আগেই বললাম। আচ্ছা আচ্ছা। ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশের নেচারটা কি? অ্যাসেট। ক্যাপিটাল। ক্যাশ তো আমার অ্যাসেট। আচ্ছা আচ্ছা, এই ক্যাশটা অ্যাসেট, হ্যাঁ।
আর ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কি ক্যাপিটাল নেচারের মধ্যেই। হ্যাঁ। অ্যাসেট বাড়ছে না কমছে, সব সময় দুটো কথা বলে দিচ্ছি। আমরা দেখব কি, আমরা দেখব ধর এটা মালিক ব্যবসার আর এটা হচ্ছে তার ব্যবসা। আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট যদি জব করি, কোথায় জব করছি, মালিকের না ব্যবসার? আমরা ব্যবসার। বিজনেসের জব করছি, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা কার দেখব? বিজনেসের প্রফিট লস দেখব। প্রফিট লস কার হ্যাঁ। দেখব? বিজনেসের। মালিক গেল হ্যাঁ। তেল লেনে, মালিক যদি টাকা দিল, মালিক সাপোজ টাকা দিল ব্যবসাতে, হুম। মালিকের কি হলো? গেল। কিন্তু ব্যবসার কি হলো? এলো। হুম। তাহলে আমি কি বলবো, আমার লাভ হয়েছে না লস হয়েছে? আমার লাভ হয়েছে, ব্যবসার এসেছে মানে আমার লাভ হয়েছে। আচ্ছা। সাপোজ মালিক টাকা নিয়ে নিল ব্যবসা থেকে, মালিকের তো লাভ হলো, কিন্তু ব্যবসার কি হলো? লস। লস হলো। আমরা কি বলবো, আমরা সবসময় ব্যবসার দিক থেকে দেখবো। আমরা কার চোখ দিয়ে তাকাবো? বিজনেসের চোখ দিয়ে তাকাবো। হ্যাঁ। তাহলে বিজনেসের কি হলো? লস হয়েছে, টাকা গেছে, বলবো লস হয়েছে, ব্যাস। এইটাকেই বলা হয় কি, এই জিনিসটাকে কি বলা হয়? ডুয়েল অ্যাসপেক্ট। ডুয়াল অ্যাসপেক্ট। শুনেছিলি নাম আগে? হ্যাঁ। আরেকটা অ্যাক্রুয়াল মেথড না অ্যাক্রুয়াল অ্যাক্রুয়াল অ্যাকসেপ্ট? কনসেপ্ট অ্যাক্রুয়াল কনসেপ্ট। আসবে পরে। তাই এটা হচ্ছে ডুয়েল অ্যাসপেক্ট। কোনটা কি? ব্যবসা আলাদা, মালিক আলাদা। মালিক ভার্মে গেল, কোনো যায় আসে না। দরকার কার? বিজনেসের। বিজনেসের লাভ হচ্ছে লস হচ্ছে সেটা দেখবো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে দাদা, আমি যেটা বললাম ওগুলো অ্যাকাউন্টিং কনভেনশনের মধ্যে পড়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। অত ওয়ার্ডে যাস না, অত জেনে লাভ নেই, মেন হচ্ছে মেন জিনিসটা জান। আচ্ছা ঠিক আছে। অত ল্যাঙ্গুয়েজে মানে কোনটা কাকে বলে ওসব ভেবে কি হবে? এটাকে তুই আর থোড়ি পরীক্ষা দিবি যে পরীক্ষা মার্কস পাওয়ার জন্য? ঠিক এটা তো আছে। মেন জানার জন্য। দেখ শোন, তো ক্যাশ আমার কি হচ্ছে, ব্যবসায় আসছে, মালিকের যাচ্ছে, কিন্তু ব্যবসায় তো আসছে। হুম। আমি কি বলবো, বাড়ছে না কমছে ব্যবসায় ক্যাশ? ব্যবসায় ক্যাশ বাড়ছে। বাড়ছে। তাহলে ক্যাশ ইনক্রিজ, আর ক্যাশ ইনক্রিজ হলে আমরা কি করব? ডেবিট। হ্যাঁ। অ্যাসেট ইনক্রিজ হলে আমরা কি করব? ডেবিট। হ্যাঁ। নেক্সট ক্যাপিটাল। মালিক যদি ইসেতে ক্যাপিটাল দেয়, ক্যাপিটাল বাড়বে না কমবে? মালিক ব্যবসায় টাকা দিচ্ছে, নিশ্চয়ই ক্যাপিটাল বাড়ছে। হ্যাঁ, ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে, তাহলে আর ক্রেডিট হবে। ক্যাপিটাল ইনক্রিজ হলে ক্রেডিট। আচ্ছা, এটাতে যদি মনে রাখতে অসুবিধা হয় এভাবে মনে রাখবি, এ ই এল আই সি। এ ই এল আই সি। এ ই, এ ফর অ্যাসেট, ই ফর এক্সপেন্স, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। এল আই সি, এল ফর লাইবিলিটি, আই ফর ইনকাম, সি ফর ক্যাপিটাল। ঠিক তার উল্টো হবে, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। ঠিক আছে? আচ্ছা। হুম। বোঝা গেল? এইভাবে করবি তুই খাতায়। নেক্সট বল। তারপর একটা দাগ টেনে দিয়ে নেক্সট বল, নেক্সট লেখা কি আছে? বল, নেক্সট ট্রানজাকশনটা বল। Purchase machinery for cash rupees 2500। আচ্ছা, কি করেছে? মেশিন কিনেছে, তাই তো? হ্যাঁ। এর মধ্যে কি কি অ্যাকাউন্ট হবে? এক তো হচ্ছে ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট আর একটা মেশিন অ্যাকাউন্ট নাকি? একদম, কারণ ওটা আমার আইটেম। হ্যাঁ। দুটোই আমার আইটেম, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট। হ্যাঁ। ক্যাশটা কি আমার? অ্যাসেট। মেশিনারিটা কি আমার? তাও তো অ্যাসেট। একদম। মেশিন কিনতে গিয়ে ক্যাশ আমার বাড়ছে না কমছে? কমছে। ডিক্রিজ হলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। মেশিন কিনছে, মেশিন বাড়ছে না কমছে? মেশিন আমার বাড়লো, মানে অ্যাসেট ইনক্রিজ হলো, মানে ডেবিট হবে। একদম, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর দেখাচ্ছি না, করতে পারবি? হ্যাঁ, করতে পারবো। পাক্কা? আরেকটা এক্সাম্পল করলে ভালো হয় হয়তো। না, তুই কর, তারপর আমি পরের দিন করাবো আর একটু বাকিটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? সবগুলো করে ফেললে তাহলে তোর আর প্র্যাকটিস হবে না। তুই নিজে থেকে ভাব, ভেবে ভেবে কর যে এটা কি হতে পারে, কি না হতে পারে। সব টাইপ গুলো আগে আমি বলে ফেললে তাহলে তুই আর ভাবার সুযোগ পাবি না। কর, অসুবিধা কি আছে? ঠিক আছে। ঠিক আছে? হুম।
ট্রানজ্যাকশন কত রকম ভাবে হতে পারে? দু রকম ভাবে হতে পারে। ট্রানজ্যাকশন দু রকম হয়, একটা হয় ক্যাশ ট্রানজ্যাকশন, আরেকটা হয় ক্রেডিট বল বা আদার দেন ক্যাশ বল বা নন ক্যাশ বল, যেটা ইচ্ছা বল, নন ক্যাশ ট্রানজ্যাকশন। মানেটা কি? ক্যাশ ট্রানজ্যাকশন মানে কি? তুই ইমিডিয়েট দোকানে গেলি, বিস্কুট কিনলি, টাকা দিলি, খেল খতম। দোকানদার বাঁচলো, মরলো, গেল, এলো, কি হলো তার ব্যাপার। ঠিক আছে? ক্যাশ ট্রানজ্যাকশন মানে ইমিডিয়েট তুই ক্যাশ দিবি, কাজ শেষ। এটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন। হুম ক্যাশ ট্রানজ্যাকশন মানে ইমিডিয়েট ক্যাশ দিলি, কাজ শেষ। তার মানে যখনই ট্রানজ্যাকশনে তো মিনিমাম তো দুটো অ্যাকাউন্ট হবেই। আমি কি বলছি? মিনিমাম, মিনিমাম দুটোর বেশিও হতে পারে, কিন্তু মিনিমাম তো দুটো অ্যাকাউন্ট হবেই। তখন তার হুম মধ্যে একটা কি হবে? ক্যাশ ট্রানজ্যাকশনে ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে? আর এটা হুম ডিপেন্ড করছে কোশ্চেন আমাদের কি বলছে, আরেকটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। ট্রানজ্যাকশন দুটো রকম হতে পারে, তার মধ্যে একটা দেখলাম ক্যাশ ট্রানজ্যাকশন মানে ইমিডিয়েট কিনলাম, ইমিডিয়েট টাকা দিলাম, কাজ শেষ। ক্যাশ ট্রানজ্যাকশনের মধ্যে একখানে কি হবে? অবশ্যই ক্যাশ অ্যাকাউন্ট, আদার্স কি হবে দেখা যাবে পরে। ঠিক আছে? হুম নন ক্যাশ ট্রানজ্যাকশন মানে এই মুহূর্তে টাকা দিচ্ছি না, এটাকে আমরা বলতে পারি কি? ক্রেডিট ট্রানজ্যাকশন। মানে ধারে কিনলাম, পরে টাকা দেবো। হুম দোকানে গেলাম, বললাম বিস্কুট দাও, বাবা এসে টাকা দেবে, হয় এরকম। তাহলে এটাকে কি বলা হবে? ক্রেডিট ট্রানজ্যাকশন, মানে ফিউচারে সেটেল হবে। ক্রেডিট হুম ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কি হবে? সাপোজ তুই কোথাও গেছিস, তুই সেই দোকানে গিয়ে বাকি করলি, দোকানদার কি করবে? আগে তোর নাম জিজ্ঞাসা করবে, হুম জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো, হুম কারণ সেটা তোকে চেনে না, না? হুম তাহলে সেই ক্ষেত্রে কি হবে? একটা নেম অ্যাকাউন্ট হবে। হুম সাপোজ বলছি অরিত্র পারচেজ বিস্কুট ফ্রম এই স্টোর। তাহলে সেই ক্ষেত্রে যখন সেই স্টোরটা লিখে রাখবে, তখন কি করবে? তোর নাম লিখে রাখবে না? তাহলেই বুঝে যে তোর থেকে টাকা পায়। তো যদি নাম নাই লেখে, তাহলে কি করে বুঝে কার থেকে টাকা পায়? হুম তার মানে আমি কি বললাম? প্রত্যেকটা ট্রানজেকশনে দুটো, মিনিমাম দুটো অ্যাকাউন্ট হবে। দুটোর মধ্যে ক্রেডিট ট্রানজেকশনের মধ্যে একটা অ্যাকাউন্ট তো হবে পার্টিটার নাম। তো বিস্কুট কি আমার কাছে অ্যাসেট? বিস্কুটের কথা ছেড়ে দে, এখন বিস্কুট টিস্কুট বাদ দে। না আমি তাহলে ভাবছিলাম যে জার্নালটা কিভাবে হবে। না না, জার্নাল এখন ভাবিস না, তুই শুধু এখন এইটুকুনি বোঝ। বল, এত অব্দি কি কোনো ডাউট আছে? ট্রানজ্যাকশন দুটো রকমের হতে পারে, ক্যাশ, নন ক্যাশ। ক্যাশের মধ্যে ক্যাশ ইনভলভ আছে, চোখ বন্ধ করে একটা ক্যাশ অ্যাকাউন্ট। আরেকটা ডিপেন্ড করছে আমাদের জার্নাল কি বলছে, সরি হ্যাঁ ট্রানজ্যাকশন কি বলছে। হুম সেকেন্ড, নন ক্যাশের মধ্যে মানে ওটা কি বলছি? ক্রেডিটে, মানে আজ কিনেছি পরে টাকা দেবো। যখনই পরে টাকা দেবো বা পরে টাকা পাবো, যেটাই হবে নিশ্চয়ই তার নাম লিখবো, যে কার থেকে টাকা পাই, কাকে টাকা দেবো। তখন কি হ্যাঁ হবে? একখানে অ্যাকাউন্টে হবে পার্টি নেম, কারণ আমরা জানি পার্সন হয়। আমরা কি জানি অ্যাকাউন্টের মধ্যে? পার্সন আর আইটেম, তাই তো? তাহলে কি হ্যাঁ বলছে? এটা পার্টি নেম কি কিসের মধ্যে পড়ছে? পার্সনের মধ্যে। হ্যাঁ তো একটা তো পার্টি নেম লিখে রাখবো, আরেকটা কি করব? দেখা যাবে আমাদের কোশ্চেন কি বলবে। এত অব্দি কোনো ডাউট আছে? না এত অব্দি ডাউট না থাকলে আজকের মতো আমাদের কমপ্লিট। প্রথম থেকে একবার রিভিশন করে নে। এবার কোনো ট্রানজেকশনে বল, অসুবিধা থাকলে আরেকটা দেখিয়ে দিচ্ছি। বল, আরেকটা দেখিয়ে দিই। বল, নেক্সট লেখাটা পড়। আরেকটা করলে পুরো ক্লিয়ার হয়ে যায়, বাকি তুমি যদি হোমওয়ার্ক দাও আমি করব, বাট ঠিক আছে, আরেকটা বল। আমি বলছি তাহলে র্যান্ডম বলবো না এটার থেকেই বলবো? এটা থেকেই বল, র্যান্ডম বলিস না। তুই করবি, তোর হোমওয়ার্ক কি থাকবে? তোর হোমওয়ার্ক আর কি থাকবে? আজ আর মানে কালকের মধ্যে করে রাখবি, 6 হুম আর 7। 6টা তো আমরাই করলাম। এটা তুই নিজে থেকে আরেকবার করিস, করে 7-এরটা করিস। ঠিক আছে ঠিক আছে। বল, নেক্সট আচ্ছা লেখাটা পড়। এইখানের আমি একটা র্যান্ডম লাইন বলবো না জাস্ট নেক্সট লাইনটা বলবো? নেক্সটেরটাই পড়। আচ্ছা, পারচেজড গুডস ফর ক্যাশ ₹1000। ফর ক্যাশ বলে দিয়েছে, তাহলে এটা কোন ট্রানজ্যাকশন এবার বল? ক্যাশ না ক্রেডিট? ক্যাশ ট্রানজাকশন। ক্যাশ ট্রানজ্যাকশন। তাহলে একটা অ্যাকাউন্ট কি হচ্ছে আমাদের? ক্যাশ অ্যাকাউন্ট। আরেকটা কি করছে? পারচেজ করছে, তাহলে হ্যাঁ, পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট। হ্যাঁ, বলবো এটা পরের দিন বলবো, কখন পারচেজ হবে কখন মেশিনারি হবে, এটা কালকে বলবো। একবারে সব বললে গুলিয়ে ফেলবো।
একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা পারচেস অ্যাকাউন্ট। ক্যাশ কি আমার অ্যাসেট, হ্যাঁ, পারচেস কি আমার লায়াবিলিটি, এক্সপেন্স। এক্সপেন্স। একটু হুম, আগে তুই নিজেই বলেছিলি। এক্সপেন্স তাহলে এক্সপেন্স। তাহলে আমি কোনো কিছু কিনছি, ক্যাশ আমার বাড়ছে না কমছে? কমছে। ডেবিট, ক্রেডিট। ডিক্রিজ, তাহলে এটা ক্রেডিট। আর পারচেস করছি, এক্সপেন্স আমার বাড়ছে না কমছে? বাড়ছে, ক্রেডিট। এই ডেবিট, সরি। ব্যাস, বুঝতে পারলি? হুম, হ্যাঁ, ওকে, ডান। ঠিক আছে। দেখে নে কোনো ট্রানজেকশনের কোথাও একটুখানি ডাউট থাকলে, আর না হলে প্রথম থেকে রিভিশন করছি আজকে। না না, আমার আর কোনো ডাউট নেই। আচ্ছা, তো তাহলে প্রথম থেকে রিভিশন করছি, ঠিক আছে? কি কি বললে? প্রথম থেকে তাহলে পুরোটা একবার সামারাইজ করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা করছি অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি কেন করছি? মেন আমাদের টার্গেট হচ্ছে সমস্ত ইনফরমেশন রাখা। কেন রাখা? যাতে আমরা ডিসিশন নিতে পারি। নেক্সট টার্গেট হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস জানা, কতটা আমাদের প্রফিট, কতটা লস হচ্ছে সেটা জানা। যদি আমরা প্রফিট অ্যান্ড লস না জানি, তাহলে আমরা ব্যবসা করে যাচ্ছি, আদৌ লসে যাচ্ছি, আর আমার ব্যবসা করার কোনো মানেই হয় না। তো আমাদের অবশ্যই জানতে লাগবে ব্যবসা করে প্রফিট হচ্ছে না লস হচ্ছে, আর প্রফিট হলেও কতটা প্রফিট হচ্ছে, লস হলেও কতটা লস হচ্ছে, সেটাও আমাদের জানতে লাগবে। তো এই জন্য আমরা মেন করব অ্যাকাউন্টেন্সি। সাবজেক্টের নাম হচ্ছে অ্যাকাউন্টেন্সি। আর আমরা যে হিসাব নিকাশ করি এটাকে কি বলা হয়? অ্যাকাউন্টিং। তো ফার্স্ট ওয়ার্ডের মানে আমরা জানা শুরু করেছিলাম ইভেন্ট কাকে বলে। ইভেন্ট কাকে বলে কি জেনেছিলাম? সবকিছুই, যা ঘটছে তাই ইভেন্ট, যেটাই অকার হচ্ছে সেটাই আমাদের ইভেন্ট। সেই ইভেন্টের মধ্যে আমরা কি জানলাম? ট্রানজাকশন কোনটা। সেই ইভেন্টের মধ্যে যদি টাকা ইনভলভ থাকে সেটাকেই বলা হবে কি ট্রানজাকশন। যদি টাকা ইনভলভ না থাকে তাহলে সেটা অনলি ইভেন্ট। যদি ইভেন্টের মধ্যে টাকা ঢুকে গেল তাহলে সেটা কি হয়ে গেল? ট্রানজাকশন। এবার কথা হচ্ছে আমরা একটা লাইন বুঝলাম, তাহলে অল ট্রানজাকশন আর ইভেন্ট, বাট অল ইভেন্ট আর নট ট্রানজাকশন। এই লাইনটার মানে আমরা বুঝলাম। নেক্সট আমরা কি কোথায় আসলাম? নেক্সট আমরা দেখলাম যে অ্যাকাউন্টেন্সি আমরা করব কেন? আমরা তো নর্মাল ভাবেও করতে পারতাম, যেভাবে সবাই করে সবসময় দোকানে দেখি। তো সেটাই দেখতে গিয়ে দেখলাম যে অ্যাকাউন্টেন্সি মানে অ্যাকাউন্টিং, এখানে অ্যাকাউন্টস লেখা, এটা অ্যাকাউন্টিং আমরা দু রকম ভাবে করতে পারি। একটা হবে সিঙ্গেল এন্ট্রির মাধ্যমে, আরেকটা হয় ডবল এন্ট্রির মাধ্যমে। সিঙ্গেল এন্ট্রি ডবল এন্ট্রি কি? যেভাবে আমরা দেখি যে ছোটখাটো দোকানগুলোতে মেনটেন করে, জাস্ট লিখে রাখে এর থেকে এত টাকা পাবো, তাকে এত টাকা জিনিস নিল, এই সব নর্মাল লিখে রাখাটাই হচ্ছে আমাদের কি সিঙ্গেল এন্ট্রি। মানে একটা ট্রানজাকশনের দুটো দিক হয়, সেই দুটো দিকের মধ্যে একটা দিক লিখে রাখাটাকে বলা হবে সিঙ্গেল এন্ট্রি। আর ট্রানজাকশন যে দুটো দিক হয় সেই দুটো দিকটা লিখে রাখা হবে আমাদের কি ডবল এন্ট্রি। মানে কি, সাপোজ আমি কোনো দোকান থেকে জিনিস কিনলাম, দুটো দিক কি, একটা হচ্ছে আমার টাকা গেল, আরেকটা হচ্ছে সেই জিনিসটা আসলো। এই দুটো দিকই যখন লিখবো সেটাকে বলা হবে কি ডবল এন্ট্রি। ডবল এন্ট্রির মধ্যে কি হচ্ছে, একটা দিককে, এই দুটো দিককে আমরা কিভাবে সিগনিফাই করি? ডেবিট আর ক্রেডিটের মাধ্যমে। সবসময় জানবি ট্রানজাকশন ঠিকঠাক ভাবে হলে কোনো আমাদের ডেবিট ক্রেডিট ইকুয়াল হয়, কতটার মানে আমরা ধীরে ধীরে বুঝবো। তো ইভেন্ট, তারপর আসলাম, তারপর আমরা একবার সামারাইজ করে নিলাম কি ইভেন্ট কাকে বলে, বুঝে গেলাম যা ঘটে তাই ইভেন্ট। ট্রানজাকশন কাকে বলে? ইভেন্টের মধ্যে টাকা ইনভলভ থাকলে। সিঙ্গেল এন্ট্রি কাকে বলে? যখন ট্রানজাকশনের একটা দিক লিখবো সেটা সিঙ্গেল এন্ট্রি। ডবল এন্ট্রি কাকে বলে? যখন ট্রানজাকশনের দুটো দিকে লিখবো সেটা আমাদের ডবল এন্ট্রি। নেক্সট আমরা এসেছিলাম অ্যাসেট কাকে বলে। অ্যাসেট কাকে বলে? যেখান থেকে আমরা ফিউচারে কোনো বেনিফিট পাবো, আজ পাই কি না পাই ডাজন্ট ম্যাটার। ম্যাটার এটাই করে যে ফিউচারে আমি কোনো বেনিফিট পাবো নাকি। ফিউচারে যদি বেনিফিট পাই দেন ওটা আমার অ্যাসেট, যদি ফিউচারে কোনো বেনিফিট না পাই তাহলে সেটা আমার কোনো অ্যাসেট না। নেক্সট এসেছিলাম লায়াবিলিটি কাকে বলে। লায়াবিলিটি মানে হচ্ছে ফিউচারে গিয়ে কোনো অব্লিগেশন আছে কিনা। আজ অব্লিগেশন কি নেই সেটা পরের কথা, ফিউচারে গিয়ে যদি অব্লিগেশন হয় তাহলে সেটাই হয়ে যাবে আমার কি লায়াবিলিটি। এক্সপেন্স, কষ্ট দেবে, কিছুক্ষণ সময় কষ্ট দেবে আর রিপিটেড হবে এক্সপেন্স। ইনকাম, খুশি দেবে, কিছুটা সময় খুশি দেবে আর রিপিটেড খুশি দেবে ইনকাম। ক্যাপিটাল, ওনার ব্যবসায় যা দেয় সেটাই ক্যাপিটাল। কথা কি বললাম? যা দেয়, তার মানে শুধু যে টাকা দিচ্ছে সেটাই ক্যাপিটাল না, টাকা তো দিচ্ছে সেটা ক্যাপিটাল, তার সাথে সাথে যদি বিল্ডিং দেয়, ল্যান্ড দেয়, ফোন দেয়, যা দেবে সবগুলোকে আমরা কি বলবো? ক্যাপিটাল। নেক্সট আমরা এসেছিলাম অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে কি দেখলাম? ফার্স্ট আমাদের কি ঘটে, পুরো অ্যাকাউন্টিংটা পুরো বছর ধরে কিভাবে হবে সেটাকে বলা হবে অ্যাকাউন্টিং সাইকেল, আর গোল গোল ভাবে ঘুরতে থাকে। এর জন্য বলা হবে এটাকে অ্যাকাউন্টিং সাইকেল, কন্টিনিউয়াস প্রসেস। তাই ফার্স্ট আমাদের কি হয়? ট্রানজেকশন হয়, মানে ইভেন্টের মধ্যে থেকে আমাদের ট্রানজেকশন গুলোকে দেখতে লাগে কোনগুলো আমাদের ট্রানজেকশন। দেন ট্রানজেকশন গুলোকে আমরা লিখে রাখি যেটাকে বলা হয় রেকর্ডিং।
এই রেকর্ডিং আমরা কি দেখলাম ৩ রকম ভাবে করতে পারি। জার্নাল, ক্যাশ বুক, সাবসিডিয়ারি বুক। এই রেকর্ডিংটাকে আমরা কি করি? আরেকটা জায়গায় পোস্টিং করি। মানে সিমিলার অ্যাকাউন্ট গুলোকে আমরা এক জায়গায় লিখে রাখি। কথাটার মানে পরে বুঝবি। তো রেকর্ডিংটাকে আমরা আরেকটা জায়গায় লিখে রাখছি সেটাকে বলা হচ্ছে পোস্টিং। পোস্টিং কি করে করি? কাজটাকে বলা হয় পোস্টিং। আর কোন উপায় করি সেটা হচ্ছে আমাদের লেজার। তারপর সেখান থেকে আমরা একটা স্টেটমেন্ট বানাই। সেখানে আমরা পুরো ডিটেইলস লিখি যে পুরো পারচেজ কত হয়েছে, সেলস কত হয়েছে, কার থেকে কত টাকা পাই, ব্যাংকে কত টাকা আছে, কত টাকার ক্যাপিটাল আছে। এই সমস্ত কিছু লিখে রাখাটাকেই বলা হয় আমাদের ট্রায়াল ব্যালেন্স। মানে একটা স্টেটমেন্টের মধ্যে লিখে রাখছি সেটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। এরপর কিছু, কিছু এন্ট্রি এগেইন ঘটে। তারপর ওখান থেকে আমরা সবগুলো মিলিয়ে কি বানাই? ফাইনাল অ্যাকাউন্ট বানাই। ফাইনাল অ্যাকাউন্ট কিভাবে বানানো হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানানো হয়। আর তার সাথে, সাথে ব্যালেন্স শিট বানানো হয়। প্রফিট অ্যান্ড লস কেন বানানো হয়? প্রথমেই বলেছিলাম অ্যাকাউন্টিং কেন করছি? ব্যবসার প্রফিট জানার জন্য। প্রফিট অ্যান্ড লস থেকে আমরা প্রফিট বা লস, কতটা প্রফিট, কতটা লস এই সবকিছু জানতে পারি। এর জন্য আমাদের প্রফিট অ্যান্ড লস বানানো হয়। আর নেক্সট বানানো হয় ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কেন বানানো হয়? আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য যে এই মুহূর্তে আমাদের কতটা অ্যাসেট আছে, কতটা লায়াবিলিটি আছে একটা পার্টিকুলার ডেটে। নেক্সট ওখান থেকে আমরা কি ওই ইনফরমেশন গুলোকে নিয়ে আমরা একটা রেশিও অ্যানালাইসিস করি। রেশিও অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা কি করি? ডিসিশন মেকিং এ আমাদের হেল্প হয়। দেখি আমাদের রেশিওটা কি বেটার পজিশনে যাচ্ছে নাকি আমাদের অ্যাডভার্স আসছে। তো সেই জিনিসগুলো বোঝার মাধ্যমে আমরা কি করি? ডিসিশন নিই। এটাই হচ্ছে আমাদের পুরো অ্যাকাউন্টিং সাইকেল। এই করতে, করতে বছর শেষ হয়। আবার সামনের বছর শুরু হয়। কোথা থেকে? ট্রান্সেকশন থেকে। এটা হলো কমপ্লিট আমাদের অ্যাকাউন্টিং সাইকেল। এর মধ্যে আমরা ফার্স্ট দেখা শুরু করলাম জার্নাল। জার্নাল কিভাবে করব? জার্নাল মানে আমি কি বললাম? রেকর্ডিং মানে জাস্ট লিখে রাখা। যদি লিখে রাখারই হতো তাহলে নরমাল লিখে রাখলেও হতো। কিন্তু জার্নাল এত কিছু কেন করতে হচ্ছে? কারণ ১ম এই বলেছিলাম আমরা অ্যাকাউন্টিং কিভাবে করব? ডবল এন্ট্রির মাধ্যমে। ডবল এন্ট্রি মানে কি? একদিক ডেবিট, একদিক ক্রেডিট করব। তো সেজন্য আমাদের জার্নাল করতে লাগবে। জার্নাল কত রকম ভাবে করা যায়? ২ রকম ভাবে করা যায়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। তো আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ একদম পরে শিখবো। কেন? কারণ আমাদের মেইন আমরা ইউজ করব মডার্ন অ্যাপ্রোচ। ১ম এই যদি ট্র্যাডিশনাল শিখিস কনফ্লিক্ট হয়ে যাবে নিজের মধ্যে, বুঝতে অসুবিধা হবে। এর জন্য মেইন প্রায়োরিটি যেহেতু আমাদের মডার্ন অ্যাপ্রোচ, তাই মডার্ন অ্যাপ্রোচ আমরা ফার্স্ট শেখা শুরু করলাম। তার আগে এটাই বলেছিলাম যে এই রুল গুলো নট a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এইগুলো না। আমাদের মেন এইগুলো হচ্ছে একটা থিংকিং প্রসেস যে ব্যাক অফ দ্য মাইন্ড কিভাবে ভাববো, কোনটা কিভাবে রিলেট হবে, সেটাই হবে আমাদের কি এই রুলগুলো। এই রুলগুলোর মধ্যে আমরা ফার্স্ট দেখা শুরু করলাম মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচের মধ্যে কি দেখলাম? প্রত্যেকটা অ্যাকাউন্ট গুলোকে যখনই বললাম অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কাকে বলে? আইটেম আর পার্সনকে অ্যাকাউন্ট বলে। পার্সন মানে শুধু যে জন্মগ্রহণ করে সেটাই না। জন্মগ্রহণ তো অবশ্যই, তার সাথে, সাথে আর্টিফিশিয়াল পার্সন গুলো। আর্টিফিশিয়াল পার্সন মিনস কোম্পানি গুলো যে যারা ল এর মাধ্যমে তৈরি হয়। তো কি বলছিলাম? মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচ এই অ্যাকাউন্ট গুলোকে ৫ খানা নেচারে বেসিসে ভাগ করে। মানে ৫ খানা ক্যাটেগরি বানায়। ৫ খানা ক্যাটেগরি কি, কি? একটা হবে অ্যাসেট, একটা হবে এক্সপেন্স, একটা হবে লায়াবিলিটি, একটা হবে ইনকাম, একটা হবে ক্যাপিটাল। তার আগে কি বললাম? মডার্ন অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কি বলে? ডেবিট কোনটা, ক্রেডিট কোনটা। তো কি বললো এবার? মডার্ন অ্যাপ্রোচ কি বলছে? অ্যাসেট আর এক্সপেন্স যদি বাড়ে তাহলে সেটাকে আমরা ডেবিট করব, যদি কমে সেটাকে আমরা ক্রেডিট করব। আর আরেকদিকে লায়াবিলিটি, ইনকাম, ক্যাপিটাল যদি বাড়ে তাহলে সেটাকে আমরা ক্রেডিট করব, আর যদি কমে সেটাকে আমরা ডেবিট করব। নেক্সট আমরা দেখলাম যে কিভাবে আমরা জার্নাল এন্ট্রি পাস করব। ফার্স্ট আমরা ট্রানজাকশনটাকে ভালো মতো পড়বো। নেক্সট আমরা আইডেন্টিফাই করব কি কি ওর মধ্যে অ্যাকাউন্ট ইনভলভ আছে। থার্ড আমরা দেখবো তার নেচারটা কি আছে। তারপর আমরা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে, আর তারপর আমরা জার্নাল এন্ট্রিটা লিখে দেবো। আমরা তারপর জার্নাল এন্ট্রি করা শুরু করলাম। আমরা কালকে খাতায় এভাবেই দেখবো যে অ্যাকাউন্ট ইনভলভ, কি কি অ্যাকাউন্ট আছে। নেক্সট হচ্ছে ওটার নেচারটা কি আছে। তারপর হচ্ছে রিজন কেন ওটা ডেবিট বা ক্রেডিট হচ্ছে। এইভাবে আমরা করব। আর তার মধ্যে আমরা আরেকটা জিনিস দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে কি ট্রানজাকশন। ট্রানজাকশন কত রকম ভাবে হতে পারে? ২ রকম ভাবে হতে পারে। একটা হবে সেটা ক্যাশ ট্রানজাকশন, একটা হবে নন ক্যাশ। নন ক্যাশ মিনস ক্রেডিট ট্রানজাকশন। ক্যাশ ট্রানজাকশনে একটা অ্যাকাউন্ট হবে ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট হবে দেখা যাবে যেটা আমাদের ট্রানজাকশন বলবে। আর যখনই ক্রেডিট ট্রানজেকশন হবে একটা অ্যাকাউন্ট হবে পার্টি নেম, কারণ আমাকে নামটা লিখে রাখতে লাগবে, কারণ আমি যার নামটা থাকলে তবেই বুঝবো যে তাকে কত টাকা দিতে হবে অথবা তার থেকে কত টাকা আমি পাবো। নাম না থাকলে বুঝতে পারবো না যে কার থেকে। তার জন্য একটা হবে পার্টি নেম, আর এটা ডিপেন্ড করছে আমাদের ট্রানজেকশন কি বলছে। এই হয়েছে আমাদের পুরো আজকের ক্লাস। কোথাও ডাউট থাকলে আমাকে ক্লিয়ার কর। মাঝে আরেকটা কথা বলেছিলাম, ডুয়েল অ্যাসপেক্ট। ডুয়েল অ্যাসপেক্ট কি? বিজনেসের ওনার আলাদা, বিজনেস আলাদা। আমরা সবসময় কার দেখবো, কার লাভ কার লস দেখবো? বিজনেসের। আমরা সবসময় তাকাবো কোন চোখ দিয়ে? বিজনেসের চোখ দিয়ে। এটা আমাদের ছিল ডুয়েল অ্যাসপেক্ট। বল, কোথাও ডাউট আছে? না, আমি বুঝতে পেরেছি।